সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে, বললেন মির্জা ফখরুল। বিস্তারিত সংবাদ। সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই একটা বড় সংকট হয়ে দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো দায়বদ্ধতা নেই, এখানে যা খুশি তা বলা যায়। এখানে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে, মব তৈরি করা হচ্ছে, এতে দেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল এর উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন। বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হয় যে মনে হয় এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে, মব তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হেয় করা হচ্ছে। এর ফলে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা সবাই অপেক্ষা করছি ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য। ভিন্নতা থাকবেই, আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত মানেই শত্রু, তাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়। বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বন্ধ থাকা পত্রিকাগুলো পুনরায় চালু করেছিলেন। পরবর্তীকালে খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতাকে শক্তিশালী করতে কাজ করেছেন। বিএনপির মহাসচিব বলেন, তার দল ঘোষিত ৩১ দফায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা শুধু কথার কথা নয়, এটা তাদের পরীক্ষিত কমিটমেন্ট। অধিকার আদায় সাংবাদিক সংগঠনগুলোকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সমস্যার সমাধান হয় না। গত ১৫ বছরে অত্যন্ত